নমঃ শিবায়। আজকের বরদান অখণ্ড যোগী ভব। বিশ্লেষণ। তোমরা বাচ্চারা কি নির্বিঘ্ন হয়ে গেছ? অখণ্ড যোগী হয়েছ? যোগ কখনো খণ্ডন হয় না তো? যার প্রতি প্রেম থাকে সে প্রেমের ধর্ম বজায় রাখে, অর্থাৎ অখণ্ড যোগী হয়ে থাকে। এখানে বাবা বোঝাচ্ছে মনের কানেকশন সবসময় জুড়ে থাকে, সেটাই বাবা বলছে অখণ্ড যোগী হয়ে থাকে। আজকালকার দিনে যারা মহান আত্মা বলে আখ্যা পেয়ে থাকে তাদের নামও অখণ্ডানন্দ হয়ে থাকে, কিন্তু সবার মধ্যে অখণ্ড স্বরূপ তো হলে তোমরা বাচ্চারা, কারণ তোমাদের আনন্দ অখণ্ড, আবার সুখও অখণ্ড হয়ে থাকে। তো চেক করো সব ব্যাপারেই অখণ্ড হয়েছ কি? এক তো সঙ্গদোষ থেকে দূরে, আর দ্বিতীয় হলো অন্যের অবগুণকে দেখে কিংবা শুনে ডোন্ট কেয়ার করতে যদি পারো তাহলে অখণ্ড যোগী হতে পারবে। মানে বাবা বলছে যে কাউকেই নিয়ে ভাবা যাবে না। আমাদের মনের যোগ এক বাবার সঙ্গে তখনই টিকে থাকবে যখন আমরা কারোর অবগুণও দেখব না, শুনবও না। ওটা নিয়ে আমাদের বলে না চিত্তে সেটাকে আর রাখবো না, তবে বাবার সঙ্গে অখণ্ড যোগ আমাদের লেগে থাকবে। এরপরে বাবা বলছে যে অখণ্ড যোগী নয় সে পূজ্যও হতে পারবে না, তাই অখণ্ড যোগী হয়ে ওঠো। মানে ভবিষ্যতে পূজ্য হতে গেলে, পূজনীয় হতে গেলে এখন অখণ্ড যোগ দরকার। বাবার সঙ্গে যার যত অখণ্ড যোগ সে ভবিষ্যতে গিয়ে পূজ্য হয়ে যাবে, অর্থাৎ দাপর যুগ থেকে তার পুজো শুরু হবে বিভিন্ন দেবী দেবতা রূপে মন্দিরে মন্দিরে। তো বাবা বলছে তাই অখণ্ড যোগী হয়ে ওঠো, তবে পুরোটা কল্প পূজ্য হয়ে যাবে। ৫,০০০ বছরের যে কল্প, পুরো কল্প পূজ্য হয়ে যাবে। কিভাবে? বাবা বলছে আধা কল্প পূজ্য স্বরূপ দেবতা স্বরূপ, আর আধা কল্প জড় চিত্রের পুজো মন্দিরে মন্দিরে মূর্তি রূপে পুজো। তো চেক করো এমনটা অখণ্ড যোগী হয়েছ কি? ওম নমঃ শিবায়।